কিছু মনে না করেন একটা কথা বলবো? যদি কিছু পারেন একটু বাড়িয়ে দেবেন কেন? বাবা ভাই কি জায়গায় ফাঁসলাম দেখো ভাই, এদিকে আবার বৃষ্টি হচ্ছে, ওদিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল না, এদিকটায় দেখো। বুঝতে পেরেছি, আমি দেখেছি, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। এই তো আমটা ভালো না, ভালো নিলে না, দেখো খুব বাজার খারাপ যাচ্ছে, অর্ডার ফর্ডার পাচ্ছ না, কিচ্ছু পাচ্ছ না, তখন একটাই উপায় আছে যেখান থেকে ভাই তোমার লাভ হবে, লোকসান কিচ্ছু হবে না। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি গরমের মধ্যে কেউই সেরকম ভালো নেই ভাই, আমার তো পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ভাই গরমে, কি বলবো। তারপরে মাঝখানে কয়েকদিন তাও ঠিক ছিল, এখন যা চড়া রোদ পড়েছে মানে কিছু বলার নেই জাস্ট। তো এই গরমে যারাই কাজ করছো ভাই সঙ্গে ঠান্ডা জলের বোতল রাখো। এটা কোথায় দিয়েছো ভাই? 70 টাকা কেপিসি মেডিকেল কলেজ, তো নিয়ে নি, যদি হয়ে যায় তো ভালো। চলো হয়ে গেছে, আমার বাড়ির ওদিক দিয়েই এসেছিলো বুকিংটা। চলো যাই, পিছন দিকে আবার যেতে হবে। তো ওই গরমে ভাই দুটো করে জলের বোতল সবাই রাখো, একটায় নর্মাল জল রাখো আর একটায় নুন চিনির জল করে ভাই নিয়ে বেরো। কারণ নুন চিনির জলটা ভাই দুপুরে খুব জরুরি, খুব লাগে, কারণ যেই পরিমাণে হয় আমাদের মানে গাড়ি চালায়, যেই পরিমাণে ঘাম হয়, তো মানে শরীর অলরেডি ডিহাইড্রেট হয়ে যায়। তো ফেসবুকে আমি একটা ভিডিও দেখছিলাম কালকে, মানে ফেসবুকটা স্ক্রল করছি, তো ফেসবুকে একটা ভিডিও এসেছিল যে আমাদেরই একজন মানে বাইক ট্যাক্সি ড্রাইভার, উনি নিউ টাউনে মানে ওনার সঙ্গে এই জিনিসটা হয়েছে আর কি। একটা প্যাসেঞ্জার মনে হয় হাওড়া থেকে না কোথা থেকে নিয়ে গেছিল হয়তো, ছেলেটা টাকা বেশি চায়নি, বাট যেটা বলেছিল যে মানে যেই ম্যাপটা দেখিয়েছে আর কি, সেই ম্যাপ ধরেই যাবে বলে বলছিল। তো কাস্টমার বলেছে হাওড়া হয়ে ঘুরিয়ে নিয়ে যেতে, তো ও বলেছে যেই ফেয়ারটা ছিল মানে প্রথমে যেই ফেয়ারটা আছে এখন, সেই ফেয়ারটাই দেবেন, কারণ কিলোমিটার কমে গেলে অটোমেটিক ফেয়ার আমাদের কমিয়ে দেয়। কাস্টমার তখন রাজি হয়েছিল, বাট তারপরে কাস্টমারকে ড্রপ করার পর সেটা উল্টো হয়ে যায়, মানে কাস্টমার টাকা পে করে চলে যায় কিন্তু কমপ্লেন করে, তো আইডিটা ডিঅ্যাক্টিভেট করে দেয় তারপরে। তো র্যাপিডো হচ্ছে কি বলো দেখিনি, এখন মানে নিজের মন মর্জি চালাচ্ছে পুরোপুরি, মানে রাইডারদের না একটা কথা শুনছে না কোনো ভেরিফিকেশান করছে। অটোমেটিকলি কিছু হলে মানে কাস্টমার যদি কমপ্লেন করে দেয় না এই ডাইরেক্ট আমার সঙ্গে এই করেছে, কিন্তু সে করেনি, তবুও সেই সত্ত্বে আইডিটা বন্ধ করে দেবে, কোনো রকম ভেরিফিকেশান করবে না। আর এদিকে রাইডার যদি বলে যে আমার কাস্টমার আমার এইটা নিয়ে পালিয়ে গেছে বা ওইটা নিয়ে পালিয়ে গেছে, কাস্টমার সঙ্গে এইটা করেছে, কাস্টমার কোম্পানি একটা নাম্বারটুকু দিতে চায় না। তো এখানে তো চলে এলাম অ্যান্ড দেখি কাস্টমার কোথায় আছে, ফোন করে আগে দেখতে হবে। হ্যাঁ ম্যাম, উবের থেকে বলছিলাম, বলছি ওই গেটে রয়েছি, মেন গেটের সামনে, কোনখানটা যাবো? মেন গেটে আপনি বলবেন 170, ওরা এক্স্যাক্টলি দেখিয়ে দেবে কোন দিকটা যেতে হবে। আর অ্যাকচুয়ালি যে লোকেশনটা আছে ওটাই। আচ্ছা আচ্ছা, 170 তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। ও দা প্যাসেঞ্জার পিক আপ আছে 170। হ্যাঁ, তো এই জায়গাটায় আমি 3 বছর ধরে কাজ করছি, মানে এই জায়গার বলতে গেলে তুমি টাওয়ার ফ্ল্যাট এখন অতটা মনে নেই, কিন্তু হ্যাঁ অনেকগুলো মনে আছে, একটা দুটো টাওয়ার ফ্ল্যাট বাদ দিয়ে বাকি সব মনে আছে যে কোথায় কোনটা। ভাই এই মজা হতো ভাই এইসব জায়গায় যখন কাজ করতাম, এই গ্যারেজ ফ্যারেজ পরিষ্কার মানে হাউসকিপিংয়ের কাজ করতাম আর কি, গ্যারেজ ফ্যারেজ সব পরিষ্কার করা, তারপরে তোমার বিল্ডিং পরিষ্কার করা, এই সব কিছু আজও দেখলে ভাই সেই জিনিসগুলো মনে পড়ে যায়। এই কী করছিস? ওটিপিটা একটু বলুন। 9235। অনলাইন করবেন? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ম্যাম। তো চলো এবার বাইরে বেরিয়ে দেখি এখান দিয়ে আবার আজকের দিনে দ্বিতীয় ভাড়া কোথায় পাই। তো চলো ভাই, এখান দিয়ে একটা অর্ডার পেয়ে গেছি, পাম্পে তেল ভরতে এসেছিলাম, পাম্পে তেল ভরলাম, তো এখান থেকে একটা অর্ডারও পেয়ে গেছি। আর এটাও পেয়েছে হচ্ছে ভাই উবেরেই, আজকে এখনও র্যাপিডোটা অন করিনি, কারণ এমার্জেন্সি না পড়লে ভাই র্যাপিডো অন করবো না। তো এটা কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 5, তো ভাড়াটা মোটামুটি ঠিকঠাকই দেখিয়েছে। তো চলো যাই, কাস্টমারকে পিক আপ করি, আমি এই ফুটে ছিলাম, ওই ফুট দিয়ে পিক আপ এসছে, ব্যাস চলে তো এলাম এনআরডি। মা ওটিপি, হ্যাঁ 0877 149। হ্যাঁ না না, ব্লক ছাড়লে কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ ঠিক আছে। চলো ভাই সেক্টর 5-এ চলে এলাম অ্যান্ড এখন ঘড়ি কাটার সময় 12টা 40। এই টাইমে সেক্টর 5 থেকে পাবো কিনা জানি না, তবে পেয়ে যেতে পারি, চান্স থাকে এইসব জায়গা থেকে পাওয়ার, কারণ সবাই আসছে, কেউ যাচ্ছে না এমন তো নয় না, যায় কেউ না কেউ, সেটা ভাগ্যের ব্যাপার, কার ভাগ্যে পড়বে কার ভাগ্যে পড়বে না। তো চলো দেখি আগে কি দাঁড়া একটু ছাওয়া জায়গা দেখে, তারপর দেখি আজকের দিনে 3 নম্বর ভাড়া কোথায় পাই। চলো ভাই সেক্টর 5-এ প্রায় মোটামুটি মানে কি বলবো 20 মিনিটের উপর ওয়েট করে বসে আছি, তো কোনো বুকিং তো বাজছিল না। তো র্যাপিডোতে একটা ছোটো বুকিং বাজলো সেক্টর 2, মানে ওই 3 কিলোমিটার মতন রাস্তা, 38 টাকা ভাড়া দেখালো, তো ওটাই অ্যাকসেপ্ট করে নিলাম। কিন্তু ইনড্রাইভে ভাই ভাড়া আছে, ইনড্রাইভটা দেখলাম, ইনড্রাইভে ভাড়া আছে, কিন্তু যা ভাড়া আছে ওই ভাড়া মানে কি বলবো, হিসাব করে দেখতে গেলে 6 টাকা কিলোমিটার মতন পড়ছে, এবার কমিশন বাদ দিলে হয়তো 5 টাকা করে কিলোমিটার পড়বে, এরকমই হচ্ছে ব্যাপার যা ভাড়া দেখলাম আর কি। এই ইনড্রাইভ আসার পর থেকে অর্ধেক বাজার এমনি শেষ, যাও ছিল সেটাও শেষ করে দিয়েছে। চলো পিক আপ তো কাছে আছে, এখানেই পিক আপ আছে, দেখি কাস্টমারকে ফোন করতে হবে। ওটিপিটা দাদা তো বল। 5557, ওই তো প্রাঙ্গন লেখা আছে, কি 12 না কি একটা লেখা আছে। অনলাইন করবেন আপনি? এখানেই করে দিন।
ঠিক আছে, পেমেন্ট কনফার্মেশন এখনো আসেনি, এসছে। চলো পেমেন্ট নেওয়া হয়ে গেছে। যেহেতু এটা ছোটো ভাড়া ছিল তো পেমেন্টটা এখানে নেওয়ার কারণ হচ্ছে ভাই আমার অলরেডি মানে ওয়ালেটে মাইনাস ছিল, ঠিক আছে, মানে 300 টাকা হয়ে যেত, এটা যদি মারতাম 300 টাকা হয়ে যেত, যেই কারণে আমি ওয়ালেটে নিয়ে নিলাম যাতে কিছুটা মাইনাস ক্লিয়ার হয়ে গেলে আমাকে আর দিতে হবে না। মোটামুটি এরকম সিস্টেমে অনেকেই করে, এই সিস্টেমটাই ম্যাক্সিমাম লোকে এই সিস্টেম করে। একটা মহিলা প্যাসেঞ্জার র্যাপিডোতে নিয়ে এসেছিলাম, ওনাকে সেক্টর 5-এ নিয়ে এসেছিলাম ওই সেই ইয়ে থেকে, মানে কি বলবো বিরাটির ওই দিকটা থেকে। তো ওনার কাছে আমি 20 টাকা এক্সট্রা চেয়েছিলাম, তো যেই কারণে উনি কমপ্লেন্ট করেছে, তো রেটিংটা আমার নামিয়ে দিয়েছে। এই দেখো এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আমি চেয়েছিলাম যে কারণে হয়েছে, কোনো ব্যাপার না ওসব। তো চলো দেখি এখান থেকে এবার কোথায় অর্ডার পাই, দেখা যাক। তো চলো ভাই এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটা পেয়েছে হচ্ছে ভাই ওলাতে। কাস্টমার যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 1 দেখলাম, তো 500 মিটার মতো পিক আপ আছে, 5 কিলোমিটার ড্রপ আছে, 55 টাকা ফেয়ার দেখিয়েছে, তো ঠিকই আছে, 11 টাকা করে কিলোমিটার। এইসব জায়গায় ভাই কি বলো দেখিনি, 5 কিলোমিটার 6 কিলোমিটার যে অর্ডারগুলো আছে না, এইসব এরিয়ার মধ্যে টুকটাক করে মারতে থাকলে না মোটামুটি 15 মিনিট 20 মিনিটের মধ্যে সব নিপটে যায়, মানে 15 মিনিট 20 মিনিটও লাগে না, ওই 10-15 মিনিটের মধ্যে সব হয়ে যায়। মানে এরকম যে ছোটো ছোটো অর্ডার কন্টিনিউ দেয় ভাই, মারতে আমার খুব মজা লাগে এইসব জায়গায়, মানে অতটা জাম টাম কিছু হয় না। আর ওরকম ছোটো অর্ডার যদি ব্যাক টু ব্যাক যদি মানে মোটামুটি 5-6টা মারা যায় তাহলে মোটামুটি ভালো আর্নিং হয়ে যাবে। এই তো আমটা ভালো না, ভালো নিলে না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। साला तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं। আজব কেস, গাড়ি চালানো পরে হবে, আম দেখতে বেশি আম তুলি। কোনো ব্যাপার না, হয়ে যায় এইসব। তো কাস্টমার লোকেশন তো এখানেই রয়েছে, গেল কোথায় 4033। হ্যাঁ ঠিক আছে। তো দেখো ভাই এয়ারটা বললাম তোমাদেরকে 55 টাকা দেবে, তো 3-4 কিলোমিটার মতন এসছি, 74 টাকা দিয়ে যায়, 75 টাকা সরি, দেখালো কিন্তু আমাকে 55 টাকা, 75 টাকা কী করে হলো আমি ঠিক নিজেও জানি না। তো চলো দেখি আবার এখান থেকে আবার নেক্সট ভাড়া কোথায় পাই। আর গরমটাও ভাই সেই লেভেলের লাগছে, ছাওয়া জায়গা খুঁজতে হচ্ছে, খালি এক জায়গায় গিয়ে দাঁড়ায় আবার ছাওয়া জায়গা খোঁজো। ओके তো চলো বন্ধুরা, এখান দিয়ে ভাড়া তো সেরকম বাজছিল না, তো অনেকক্ষণ মোটামুটি দাঁড়িয়েছিলাম, তো তারপরে একটা ভাড়া পেলাম। আর এই ভাড়াটা হচ্ছে পেয়েছি ভাই র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে মুকুন্দপুরের দিকে, তো আগে কসবাও বেরিয়েছিল একটা দুটো, তো ওগুলো ধরতে পারিনি, জানি না এটা মেরেছি হাত, একসেপ্ট হয়ে গেছে ভাই। তো চলো পিক আপ একদম কাছেই আছে, মোটামুটি 400 মিটার মতন পিক আপ ছিল, তো এই পার্টটাই রয়েছে কাস্টমার। তো চলো কি ফটাফট পিক আপটা করি। একটু বলুন। 5203। ভাড়াটা কত দেখেছিল আপনাকে? পারলে 10-20 টাকা মতো বাড়িয়ে দেবেন। এই গাঁড়ের জ্বালায় চাইতে হচ্ছে, কি করব, কিছু করার নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। চলো 15 কিলোমিটার এলাম, কাস্টমারকে বলে 150 টাকা করিয়ে নিয়েছিলাম। দেখো এটাই হচ্ছে সমস্যা ভাই, চাইতে ইচ্ছা করে না, কিন্তু কি বলবো জ্বালায় পড়ে চাইছি। তার আগে একটা কথা বলতাম, সেটা বললাম না। তো এই হচ্ছে ব্যাপার। এখন আপাতত মুকুন্দপুরে আবার চলে এসেছি, অ্যান্ড দেখি এখান দিয়ে আবার কোথায় ভাড়া পাই। আর এখন তো ঘড়ি কাটা আপাতত সময় হচ্ছে 2:44। তো চলো ভাই মুকুন্দপুর থেকে একটা বুকিং পেয়ে গেলাম ফাইনালি। তো এই বুকিংটা পেয়েছি হচ্ছে ভাই যাত্রী সাথীতে, আর কাস্টমার যাবে হচ্ছে এসপ্লানেডের দিকে। তো মোটামুটি দেখালো 13 কিলোমিটার মতন রাস্তা, 131 টাকা না 132 টাকা ফেয়ার দেখিয়েছে, তো ফেয়ারটা ঠিকঠাকই আছে। আর পিক আপ যেটা রয়েছে ভাই, পিক আপ একদম কাছে, 500 মিটার মতন পিক আপ আছে। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। অনেকেই আমাকে ভাই কমেন্ট করছে যে দাদা বাজার খুব খারাপ যাচ্ছে, তো আমিও জানি ভাই বাজার খুব খারাপ যাচ্ছে, পরিস্থিতি আমারও একদম পুরো টাইট পরিস্থিতি, মানে কি বলবো ভাই, ইএমআই টাকা জোগাড় করতে করতে পিছন থেকে গুসুকিয়ে যাচ্ছে, এরকম অবস্থা হয়ে গেছে, ঠিক আছে। তো তাও আমি এত কিছুর মাঝখানেও তোমাদের জন্য একটা ভালো সলিউশন এনেছি, যেটা হচ্ছে যেদিন বাজার খারাপ থাকবে বা দেখবে যখন দেখবে খুব বাজার খারাপ যাচ্ছে, অর্ডার ফর্ডার পাচ্ছ না, কিচ্ছু পাচ্ছ না, তখন একটাই উপায় আছে যেখান থেকে ভাই তোমার লাভ হবে, লোকসান কিচ্ছু হবে না, সেটা হচ্ছে ভাই তুমি বাড়ি চলে যাও। তো আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তা ওটিপিটা বলো। 8727। ঠিক আছে। চলো 131 টাকা হয়েছিল, 135 টাকা কাস্টমার পে করলো। যাই হোক দেখি এখানে দাঁড়াই, অ্যান্ড এখান দিয়ে দেখি আবার নেক্সট বুকিং কোথায় পাই। এটা কোথায় দিচ্ছে, বড় বাজার মার্কেট না, বড় বাজার যাও না, তো দেখা যাক অন্য কোথাও যদি বুকিং পাই। তো চলো এখান থেকে একটা পার্সেল বুকিং পেয়েছি উবেরে, পার্সেলটা যাবে হচ্ছে ভাই নর্থ দমদমের দিকে। তো ভাড়াটা ঠিকঠাকই দেখিয়েছে, 16 কিলোমিটার মতন রাস্তা আছে, 161 টাকা ভাড়া দেখিয়েছে। মানে প্রথমবার দেখলাম উবেরকে যে মানে কি বলবো পার্সেলে এত সুন্দর ফেয়ার দেখিয়েছে, অন্য অন্য সময় পার্সেলে ভাই 16 কিলোমিটার রাস্তায় ফেয়ার দেখায় 140 টাকা। তো যাই হোক চলো কাস্টমারকে ফোন করে কনফার্ম করে নিয়েছি, অ্যান্ড এখন যাই গিয়ে পিক আপটা করি। আর পিক আপ যেটা রয়েছে সেটা ভাই 1.5 কিলোমিটার মতন পিক আপ রয়েছে। আমাকে ভাই যখন মানে অ্যাকসেপ্ট করেছি তখন আমার 700 মিটার দেখিয়েছিল, কিন্তু হয়ে গেছে 1.5, কেননা এদিকে অর্ধেক ওয়ান ওয়ে সব। চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। পেমেন্টটা কি ওখানে হবে? নাম্বারটা নিয়ে নাও। ঠিক আছে তাহলে চলো, হয়ে গেল পার্সেল পিক আপ। অ্যান্ড ছোট্ট একটা জিনিস আছে, কোনো ব্যাপার না। তো চলো এবার দেখি ওইদিকের কোনো একটা প্যাসেঞ্জার যদি খুঁজে পাই, এটা কোথায় আছে দেখতে হবে।
এটা হচ্ছে বিরাটির ওদিকটায়, ওই দিকের কোনো প্যাসেঞ্জার দেখি এসপ্ল্যানেড থেকে যদি পাওয়া যায়। ওই প্রায় 10 মিনিট মতন তো ধর্মতলায় দাঁড়ালাম, কোনো বুকিং তো পেলাম না ওই সব সাইডে। তো দেখি আস্তে আস্তে এবার এগোই, আর কি করবো, কতক্ষণ ওয়েট করবো, আস্তে আস্তে এগোই, দেখি যদি পাওয়া যায় তো ভালো কথা। বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে রে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই গাড়িটাও ব্রেক মেরেছে আর এগিয়ে পিছন দিয়ে পুরো, মানে এও ব্রেক মেরেছে জোরে, এও পিছন দিয়ে ঠুকে দিয়েছে পুরো। যা আরে ওনার সামনে বাইক ছিল, আমি দেখেছি, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। हम कितना जोर ब्रेक मारा, अरे हम कितना जोर ब्रेक मारा, तो बाइक वाला बचाएगा, हम भी तो जोर से ब्रेक मारे, बच्चा एडमिट है बच्चा मेरा, ठीक है दादा, ऑपरेशन होगा, हां ठीक है दादा, पेशेंट लेके जा रहे हैं, हमरा भी देखिए क्या हालत हुआ, हम भी जोर मारे ब्रेक, करेंगे क्या करेगा, हम भी जोर ब्रेक मारे दादा, जोर ब्रेक मारे तो, हां जोर ब्रेक बचा का ही नहीं, हम कैसे बाइक वाला को बचा लिया, हां हम कैसे बाइक वाला को बचा, 100 आदमी से पूछोगे एक ही बात बोल, अरे बाबा 100 का तुम भागा गाड़ी में चल गए, সত্যি ভাই পুরো একদম গল্প হয়ে গেছে পুরো ওই জায়গায়। ब्रेक मारेगा, इतना मैं बात कर, अबे सामने बाइक मेरा गाड़ी, अरे बाबा इतना में क्या ब्रेक मारेगा तो चलेगा, আরে দাদা এরকম, আরে ক্লোজে থাকলে এরকম হয়ে যায়। चलो भाई गाड़ी लेकर थाना में चलो, हरजाना भर पाओगे, चलो थाना में चलो, दोनों गाड़ी थाना में चलो, हरजाना तो भर नहीं पाओगे, हां चलो क्या बोले हम भी भरोगे, हम भी भरेंगे, चलो इसको पकड़ लो, हमरा क्या हो गया देखा, কুলিং সব ইয়ে হয়ে গেছে। তো আমি ভাই নর্মালি মানে আমি যাচ্ছি জাস্ট, মানে কি বলবো, যে যদি ডিস্টেন্স যদি হালকা একটু যদি উল্টো 19-20 হতো না, এই জায়গাটায় পুরো মারতো, পুরো এই পায়ের এই জায়গাটায় আমার, যে পিছনে যে সিডানটা ছিল ওর সামনে বাইক পড়ে গেছে, বাইকটা হয়তো কিছু কারণে বাইকটা স্লো করেছে, ও ওই দেখে ব্রেক মেরেছে বাইকটাকে বাঁচানোর জন্য। আর এ কী করেছে, এ পিছন থেকে ভালোই জোরে ছিল, এর স্পিডটা বেশি ছিল ওর স্পিডের তুলনায়, এর স্পিডটা বেশি ছিল, এ পিছন থেকে গেছে গিয়ে আর ওইভাবে ব্রেক মারতে পারেনি, পুরো একদম গায়ে ছিল গাড়িটা, ব্রেক মারতে পারেনি, গিয়ে ঠুকে দিয়েছে। রাস্তাঘাটে চলতে গেলে হয় এগুলো স্বাভাবিক জিনিস, কিন্তু মেনলি ব্যাপারটা হচ্ছে কি বলো দেখিনি, ডিস্টেন্স সবসময় গাড়ি থেকে যে কোনো, তোমার বাইকের ডিস্টেন্স হোক বা 4 চাকার ক্ষেত্রেও হোক, ডিস্টেন্স কিছুটা বজায় রেখে তারপরেই গাড়ি চালানো উচিত। কারণ ভাই আমারও একবার ওই অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওটা ওই সেম পজিশানে, ওখানে ডিস্টেন্স ছিল না, আমার সঙ্গে যে বাইকটা ছিল আমার সামনে তার কোনো ডিস্টেন্স ছিল না সেরকম, তো যেই কারণে ও ব্রেক মারাতে আমিও ব্রেক মেরেছি, আমার চাকা স্কিড করে গেছে। মানে আমি কপাল জোরে বেঁচেছি ভাই, আমি সামনে ছিলাম, আমি কপাল জোরে বেঁচেছি, মানে গাড়িটা আমার সামনে, ওয়াগনারটা আমি এখানটায় পিছন দিয়ে গাড়িটা এসছে। কি জায়গায় ফাঁসলাম দেখো ভাই, এদিকে আবার বৃষ্টি হচ্ছে, ওদিকে বৃষ্টি হচ্ছিল না, এদিকটায় দেখো মেঘও ডাকছে, এদিকে বৃষ্টিও হচ্ছে, মানে হয়েছে আগে হয়তো খুব জোরে হয়েছে, এখন আবার একটু ঝিরিঝিরি হচ্ছে, কারণ রাস্তাঘাট পুরো ভেজা পুরো। দেখি যদি খুব জোরে বৃষ্টি হয় তাহলে কোথাও দাঁড়িয়ে যেতে হবে, কারণ ক্যামেরা ট্যামেরা আছে সব ভিজে যাবে, আর মোবাইল টোবাইলও রয়েছে, আমি ভিজি ভাই, ক্যামেরা মোবাইল ভেজানো যাবে না। আর এই এক ভাই বৃষ্টির সময় কাজ করে সব থেকে বেশি মানে অকওয়ার্ড ফিল লাগে, সেটা হচ্ছে এই গাড়ির টায়ারের পিছন থেকে যে নোংরাগুলো ছিটকে ওঠে না, পুরোপুরি পুরো মুখে গায়ে পুরো ভরে যাবে পুরো। তবে একটু হওয়ার দরকার ছিল, কিন্তু এখনই হওয়ার দরকার ছিল এর কোনো মানে নেই, দেখো জোরে হচ্ছে বৃষ্টিটা, দেখেছেন তো। আশেপাশে কোথাও দাঁড়াতে হবে গিয়ে, কোনো উপায় নেই, এখানে দাঁড়াই, এগুলো খুলি। পার্সেল আমারও সেম, ওই পার্সেল নিয়েই যাচ্ছি, এই বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না। চলো ভাই, বৃষ্টিটা অনেকটা থেমেছে, তো এখন যাই, যেইটুকু বৃষ্টি কমেছে এইটুকু বৃষ্টি কমাতে এখন বেরিয়ে যাই। ভাই তোমাদের একটা ম্যাজিক জিনিস দেখাচ্ছি, ম্যাজিক ভাই ম্যাজিক, সামনে দেখো বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি নেই ভাই, না সামনে যাওয়াই যাবে না, রিস্ক হয়ে যাচ্ছে। মানে কিরকম কেস ভাই, আমি দূর দিয়ে দেখতে পাচ্ছিলাম যে সামনে বৃষ্টি হচ্ছে খুব জোরে, এই অর্ডারটা দিতে গিয়ে পুরো ফাঁসলাম। 2000 years later ভাই প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে থাকলাম, তারপরে সেই বৃষ্টিটা থামলো। বাপরে বাপ, শুধুমাত্র এই একটা বৃষ্টির কারণে ভাই মানে এতটা লেট হয়ে গেল। এই অর্ডারটা আমার অনেকক্ষণ আগে ফেলা হয়ে যেত, আর এখনও নাকি আমি সবে যাচ্ছি, এখনও প্রায় এখান থেকে মিনিমাম ধরে নাও 8 কিলোমিটারের কাছাকাছি তো বাকি আছে, এখান দিয়ে এখনও পর্যন্ত প্রায় 7 কিলোমিটার মতন বাকি, আর সময় দেখাচ্ছে লাগবে এখনও 24 মিনিট, মানে প্রায় 5:30 বেজে যাবে। আর এই অর্ডারটা ফেলার কথা আমার 4:45-এ, তাহলে বোঝো প্রায় 45 মিনিট আরও লেট। কি করা যাবে, কপাল খারাপ থাকলে সব দিক দিয়ে হয়। বাবা টোটোটা রং রাস্তা দিয়ে ঢুকে গেছে, পুলিশ ট্রেনে বার করে দিচ্ছে। ঠিক করেছে ভাই, ঠিক করেছে, একদম ঠিক, ঠিক আছে।
তো চলো পার্সেল তো দিয়ে দিলাম, এবার দেখি এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। আর টাইমটা ভাই আমার অনেকটা ওয়েস্ট হয়ে গেছে, মানে জানি না যে টার্গেট কমপ্লিট করতে এখন কতক্ষণ আরও সময় লাগবে। তো যাই হোক দেখি বাইরে বেরিয়ে দাঁড়াই আর দেখি এখান দিয়ে আবার কোথায় ভাড়া পাই। তো চলো ভাই এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটা পেয়েছে হচ্ছে ভাই র্যাপিডোতে। প্রায় এখানে নাই করে ধরে নাও আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, আধা ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে এই বুকিংটা পেলাম। তো চলো এইটার ফেয়ারটা মোটামুটি ঠিকঠাকই দেখিয়েছে, 10 টাকা 12 টাকা মতন কম দেখিয়েছে, জানি না কেন হঠাৎ করে, কিন্তু সার্চ পেয়েছিল সঙ্গে ওই কারণে। তো যাই হোক চলো গিয়ে কাস্টমারকে ফটাফট পিক আপটা করি, 500 মিটার মতন পিক আপ আছে। 4388 ধরে বসবেন? হ্যাঁ ধর। অনলাইন করবেন? অনলাইন যদি কিছু মনে না করেন একটা কথা বলবো, যদি কিছু পারেন একটু বাড়িয়ে দেবেন, কারণ कुछ तरीका है भीख मांगने का? কারণ বুঝতেই পারছেন এখন যে তেলের দাম বেড়ে গেছে, যে পরিস্থিতি আর এখন বাড়বেই, কিচ্ছু করার নেই, চচ্চড়িয়ে বাড়বে। কি আর করবো। কচুরি বাড়াবে, হ্যাঁ, হ্যাঁ, তাহলে। বাড়িয়ে দেবে। তেল বলুন, এরপরে আরো অনেক কিছুই বাড়াবে। হ্যাঁ ওটাই তো। একবার দেখে নিন। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। হ্যাঁ চলো ভাই কাস্টমার 250 টাকা করে দিয়েছে, মানে 195 টাকা বিল ছিল, 250 টাকা করে দিয়েছে, বিরাট ব্যাপার। তো চলো দেখি রুবি থেকে কোথায় আবার অর্ডার পাই। তো চলো ভাই রুবি থেকে একটা অর্ডার পেয়ে গেছি, আর এই অর্ডারটা পেয়েছে ছোটো অর্ডার আছে, আর অর্ডারটা আমার বাড়ির দিকে যাবে। তো গ্রিন পার্ক নার্সিংহোমের দিকে অর্ডারটা রয়েছে, তো ভাড়াটা ভালো দেখাচ্ছিল, তো ওই জন্য ধরে নিলাম। তো চলো পিক আপ কাছাকাছি আছে, প্রায় 400 মিটার মতন পিক আপ আছে। তো চলো কি পিক আপটা করি। ওটিপিটা একটু বলুন। 1239 বললাম খেয়ে আছেন मतलब पीके है गिरना मत, बाकी सब कुछ सही है, पकड़ के रखना, अगर गिरेगा तो बहुत दिक्कत हो। नहीं नहीं वो नहीं बोल रहा हूँ, गिर जाएंगे तो बहुत दिक्कत हो जाएगा। पूरा खाया, हाँ 2 बोतल ही खाया है। अच्छा ठीक है कोई बात नहीं। खाने के लिए तो बना है वो, नहीं 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 ये बोतल रखा है, हाँ बोतल रखा है, अच्छा अच्छा वो घर जाके, घर जाके खाएगा। वाह बहुत बढ़िया, हाँ? बहुत बढ़िया। ओके चिकन ले लिए, लॉलीपॉप। चिकन लॉलीपॉप बहुत बढ़िया है। मौज तो आप लोग कर रहे हो मौज तो आप लोग कर रहे हो। यार आज ही लुगाई गई है, लुगाई जानते हो ना? हाँ हाँ जानते हैं, लुगाई आज ही गई है, हमारे बंगाली में उसको बोलते हैं बहू। बहू आज ही गई है, हाँ। बच्चे आज ही गए हैं। तो बच्चों का गम है, लुगाई के जाने का गम है, तो मेरा फील है, बड़ा फील है। 50 रुपया दे रहे हैं, ठीक है कोई बात नहीं। लुगाई करूँ हैं 50 रुपया दे रहा हूँ। हम लोग तो अभी शादीशुदा नहीं है, तो हम लोग समझ नहीं पाएंगे ना। अब जब शादीशुदा होंगे तब आपकी बात समझ में आ जाएगी वो दर्द समझ में आ जाएगा। रहेगी तो दर्द है, हाँ ये करना है, वो करना है, इसको करना है, उसको पटको, इसको उठाओ, ये उठाओ, ये सामान ले आओ, हाँ चली जाएगी तो लगेगा काम ही नहीं मेहनत करने की कुछ। हाँ वो तो बात सही है आप, हाँ वो आपको बात समझ गए। ठीक है भैया आते हैं। खाली खाली लगेगा मन, हाँ वो तो घर खाली खाली लगता ही है। खाली लगेगा ना मेरा। चलो ঠিক আছে চলো ভাই বাড়ির দিকে চলে এসেছি, আর মন চাইছে না যে অর্ডার মারি। তবে তোমাদেরকে একটা কথা বলি, যেটা হচ্ছে কাস্টমারটাকে নিয়ে সত্যি দাদাটা খুব ভালো, মানে যতক্ষণ এসেছি ভালোভাবে কথা বলেছে। ভাই প্রথমে কিছুটা টাইম মনে হচ্ছিল না, উনি মানে বলছে যে दीदी को हरा दिया, मुझे उसका गम है, मैं उसी कारण से पीता हूँ, मुझे बहुत गम है, ये वो वगैरह वगैरह অনেক কিছু বলছে আর কি। তো আমি ভাবলাম যে হয়তো ঠিক আছে টিএমসি সমর্থক, তো হতেই পারে কষ্ট হচ্ছে, না হওয়ার কিছু নেই। তো তারপরে কিছুটা এলাম, আসার পরে তখন বলছে যে तुम क्या समझे, हम टीएमसी का मतलब जो सपोर्टर है। हम बोले नहीं कोई दिक्कत नहीं है, मैं क्या सोचूंगा, जिसका जो मर्जी वो करे। तो तখন বলছে যে नहीं भाई हम बीजेपी का सपोर्टर है, वो तो हम तुम्हें यूं ही बोल रहे हैं, हमारा गम ये है कि हमारा बीवी हमको छोड़ के चली गई। हम लोग कहाँ चली गई, বলে মাইকে গেই আমরা, ও ওটা কি আলাদাই ব্যাপার মাইরি। তো আমি ভাই বিবাহিত নই, আমি এই কষ্টটা হয়তো বুঝি না, যখন বিবাহিত হব আসে মানে বুঝবো, আশা করি বুঝবো। আর যারা বিবাহিত আছে তারা কমেন্ট করে বলো যে কতটা কষ্ট হয়। তো আজকে তোমার আর্নিংটা আমি তাহলে বলে দিই। আর্নিংটা মোটামুটি হয়েছে ওই 1100-র কাছাকাছি। তার মধ্যে তেল মানে ধরে নাও কমই পড়েছে, কারণ এই 1 কাটার এটা ছিল, তোমরা যদি ভিডিও প্রথম থেকে দেখে থাকো এটা ব্লিং মারছিল। তো এখনও অবধি আমি মানে 230 টাকা তেল ভরেছিলাম তখন, তো এখনও ব্লিং মারছে না। যাই হোক তেল কম খেয়েছে, ওই মোটামুটি ধরে নাও, তাও ধরলাম 230 টাকাই তেল খেয়েছে। তো যাই হোক এখন চলে এসেছি বাড়ির কাছাকাছি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে ভাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।